এনসিপি কী করবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আজকে তারা শেওলার মতো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত আছেন। বিজেপিতে আসবেন কি না, বিজেপিতে এলে বিজেপি নেবে কি না, আগে ওরা খোঁজ নিয়ে দেখো কতজন ছাত্র টিএমসির সঙ্গে আছে। যে পার্টির ভবিষ্যৎ নাই, ছাত্ররা তার সঙ্গে নিজের ভবিষ্যৎকে যুক্ত করবে। এই সরকারের একটা ভাবা উচিত যে ডেভেলপমেন্টের নামে যা ইচ্ছা করা যায় না। বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, এখানে সেখানে সুড়ঙ্গ ইত্যাদি ইত্যাদি। ডেভেলপমেন্টের ব্যাপারটা তো কোনোদিন আটকায় না, কিন্তু গত 5-7 বছর ধরে আমি বিশেষভাবে দেখছি পুরো হিমালয়, ওইখান থেকে কাশ্মীর থেকে আমাদের সিকিম অবধি অনেকবার এরকম ক্লাউড ব্লাস্ট হয়েছে, বাঁধ ভেঙেছে, বসতি চলে গেছে, গ্রাম চলে গেছে। গতবার উত্তরাখণ্ড ইত্যাদি আমরা দেখেছি। সিকিমে পরপর 2 বছর হলো মিলিটারি ক্যাম্প চলে গেল। তো যত যাতায়াত বাড়ছে, ওজন বাড়ছে, চাপ বাড়ছে পাহাড়ের উপরে, আর এই বড় বড় রাস্তা হয়ে যাচ্ছে, 4 লেন কাটাকাটি হয়েছে, সুড়ঙ্গ হয়ে গেছে। তো এতে পাহাড় তো কমজোর হয়, আর ইদানিং যেভাবে এই ধরনের বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, তার একটা বিরাট প্রভাব পড়ছে। ফলে যারা বসতিতে আছেন ওখানে বা যারা বেড়াতে যাচ্ছেন পাহাড়িতে, দুটোই খুব রিস্কি হয়ে গেছে। আমার মনে হয় সরকারের একটা ভাবা উচিত যে ডেভেলপমেন্টের নামে যা ইচ্ছা করা যায় না। বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, যেখানে সেখানে সুড়ঙ্গ ইত্যাদি ইত্যাদি। আর এটা একটা পলিসি না তৈরি করলে আগামী দিনে আরও বড় বিপদ হবে। এবার বন্দে মাতরম যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম পুরো পংক্তি গাওয়া হবে। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রাখি বন্ধন উৎসবে। তৈরি হচ্ছে বিশেষ র্যাম্প 1 কিলোমিটার। খুব ভালো ডিসিশান নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বন্দে মাতরম গাওয়া, আর এই পশ্চিমবাংলা থেকে বন্দে মাতরম শুরু হয়েছে, আর পশ্চিমবাংলার একটা ইউনিভার্সিটিতে বন্দে মাতরম হবে না, দেশের বিরুদ্ধে স্লোগান হবে, এটা তো অনুমতি দেওয়া যায় না। সেই জন্য আমরা লড়াই ঝগড়া না করে সাধারণ মানুষকে আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সারা দেশ জুড়ে যেমন চলছে, আমরা এখানে তিরঙ্গা যাত্রা করেছি, ঠিক সেরকম বন্দে মাতরম মাধ্যমে দেশভক্তি জাগুক, এটা আমরা চাই পরবর্তী প্রজন্মের প্রতি। বন্দে মাতরম বলতে গিয়ে আমাদের এখানে ছেলেরা গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে, সেই শহীদদের প্রতি সম্মান আর দেশের প্রতি ভক্তি, এটা তো বন্দে মাতরমের মাধ্যমেই উজাগর হয়। গতকাল বামপন্থীদের সভা ছিল, সেখানে সভার শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। নকশাল থেকে শুরু করে সমস্ত বামপন্থী দল উপস্থিত ছিল মঞ্চে, এবং সেটা নিয়ে এপিডিআরের রঞ্জিত সুদ আবার কটাক্ষ করেছেন যে মুখ্যমন্ত্রীর হুমকির পর জাতীয় সঙ্গীত গাইল বামেরা। না, সেই জন্য এই যে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে শব্দ প্রয়োগ করেছেন, দিমাগি নকশাল, এই যে দিমাগি নকশালরা এরা ঘুম পোকার মতো আমাদের সমাজকে শেষ করছে, তাই বেরিয়ে আসছে মুখ থেকে। আর প্রকাশ্যে দাঁড়িয়ে গরু মাংস খাওয়ার মতো বুদ্ধিজীবী আমাদের বাংলায় আছেন, তাদের দিন শেষ হয়ে আসছে। আমি তো বলবো এটা খুব ভালো সংকেত, আমি স্বাগত করছি। জাতীয় সঙ্গীত গেয়েছেন, বন্দে মাতরম গান, এবং যাদবপুর ইউনিভার্সিটির যে সম্মান রক্ষা করুন, সেটাকে যেন দেশ বিরোধীদের আখড়া হতে দেবেন না। কোনো সংঘর্ষ কারোর সঙ্গে নেই আমাদের। এপিডিআর কিন্তু তার সমালোচনা করছে বামেদের এই জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে। দেখুন, এপিডিআর কেন হয়েছিল, কী ব্যাপার, তার ইতিহাসও আপনারা জানেন, আর কোথায় আছে সেটাও জানেন। কয়েকজন বেঁচে আছে, তারা ওই নামটা নিয়ে প্রচার করছে। মিডিয়ায় কিছু লোক তাদের হিতৈষী আছেন, তারা ডেকে তাদেরকে জায়গা দেন, নাহলে সমাজে কোনো জায়গা নেই ওদের। দীর্ঘা কালীঘাটপন্থী তৃণমূল, একদিকে ঋতুব্রতপন্থী তৃণমূল, এখন রীতিমতো ছাত্র সমাবেশ নিয়ে নিয়ে টুটু ম্যামে অবস্থা। পোস্টারে একজন বলছে আমরা সমস্ত আগে ওরা খোঁজ নিয়ে দেখো কতজন ছাত্র টিএমসির সঙ্গে আছে। যে পার্টির ভবিষ্যৎ নাই, ছাত্ররা তার সঙ্গে নিজের ভবিষ্যৎকে যুক্ত করবে। সেজন্য এইসব মক ফাইট চলবে কেবল আপনাদেরকে আর একটু বাইট দেওয়ার জন্য, যাতে আপনারা সময়টা কাটাতে পারেন দিন। আর তো কোনো চর্চার বিষয় নাই। সরকার এত সুন্দর কাজ করছে, আপনি খালি প্রশংসা করেন, সেটাও খারাপ হবে। সেই জন্য কিছু টেস্ট চেঞ্জ করার জন্য খবর তৈরি হবে, সেটা আপনাদের লাভ হবে, আর কারো লাভ হবে না, মিডিয়ার লাভ। পুরসভা ভোটের জন্য নিজেদের প্রস্তুত শুরু করছে কালীঘাটপন্থী তৃণমূল, যার যে প্রতিটা ওয়ার্ডে প্রার্থী দিতে পারে এবং সংগঠন মজুত। এটা ভালো কথা, রাজনৈতিক পার্টি নির্বাচনের প্রস্তুতি করবে, করা তো উচিত, কিন্তু কাকে নিয়ে করবে? কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বসে যতই মিটিং করুন, তাতে পার্টি জিতবেও না, ক্যান্ডিডেটই পাবে না সব জায়গায়। অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে ঋতুব্রতপন্থী তৃণমূলদের কটাক্ষ, যে কোনো ছাত্র রাজনীতি করলো না, তার ছবি হচ্ছে ছাত্র সমাবেশের মঞ্চে। এটা নিয়ে এটাই টিএমসির কালচার। একদিন তো ওনারা মেনে এসেছিলেন, যে কোনো দিন খেলাধুলা করেনি, সে খেলাধুলা কমিটির চেয়ারম্যান হয়েছে। অলিম্পিক অ্যাসোসিয়েশন চেয়ারম্যান কে আছে? যতগুলো স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, তার মাথায় কে বসেছে? ওই ব্যানার্জি বাড়ির কেউ না কেউ, যারা তাস লুডো ছাড়া কোনোদিন কিছু খেলেনি। তো এখানে যে ছাত্র জানি না কোথায় পড়েছেন, কোথা থেকে ডিগ্রি এনেছেন, তিনি ছাত্রদের নেতা হন, তো সেরকম নেতা তৈরি হবে, তোলাবাই নেতা তৈরি হবে।
ঠিক আছে, এনসিপি আর সাংসদদের নোটিশ এবং বাকি যে চর্চা, কোথাও কি জাতীয় রাজনীতি একটা বড় ধরো মানে বিষয় দেখতে চলেছে আগামী দিন? কারণ ওম বিড়লা নিজেও ওনাদের নোটিশ করেছে। দেখুন, এই ধরনের আঞ্চলিক পার্টি, তার তো জন্মই হয়নি পার্টির, একটা জামা পরে নিচ্ছে কেউ গিয়ে, সে পার্টির নাম কেউ জানতো না। এইভাবে রাজনীতি হয় না। সাময়িক হয়তো একটা মুখ রক্ষার জন্য তারা একটা প্ল্যাটফর্ম নিয়েছেন। এই রাজনীতি থেকে দেশের কোনো লাভ হবে না। এবার কোনো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি রাজনীতির স্বার্থে তারা এই ধরনের পার্টি কেউ তৈরি করছেন, কেউ তার ছাতার তলায় যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না এতে রাজনীতিতে কোনো লাভ হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পুরসভার ভোটে বিজেপির শরিক হয়ে কলকাতায় লড়তে পারে এনসিপি। মানে নিজে থেকে দাবি করছে। এনসিপি কী করবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আজকে তারা শেওলার মতো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত আছেন। বিজেপিতে আসবেন কি না, বিজেপিতে এলে বিজেপি নেবে কি না, অ্যালায়েন্স করবে কি না, সেটা আমি জানি না। পার্টি যারা নেতৃত্বে তারা দেখবেন। ওনারা হাওয়া তৈরি করছেন বিভিন্নভাবে, একটুখানি টেস্ট করছেন যে এখানে কার্বন টেস্ট হচ্ছে যে পাবলিক কী রিয়াকশান দেয়। লাস্ট কোয়েশ্চেন, গত কয়েকদিন ধরে একের পরে অগ্নিকাণ্ড দেখেছি। গতকালও অঙ্কুরহাটিতে অগ্নিকাণ্ড, মারা গিয়েছে একজন। এই যে বারবার অগ্নিকাণ্ড, আবাসন হোক, হোটেল হোক, গোডাউন হোক, এইগুলো কি মানে বিগত 1.5 দশকের ফল? বেশিরভাগই কোথাও কোনো ফায়ার লাইসেন্স নেই। কলকাতায় যত পুরনো বাড়িতে দেখুন ব্যবসা হচ্ছে, হাতের কাজ হয়, মোজার ফ্যাক্টরি, গেঞ্জি ফ্যাক্টরি হয়েছে, বাড়িটাই অসুরক্ষিত, সেখানে এই ধরনের বহু লোক যাচ্ছে, কাজ হচ্ছে, মেশিন চলছে। এই ধরনের বাড়িকে টেস্ট করে, কন্ডেম করে ভেঙে ফেলা উচিত, নাহলে ওর সঙ্গে সঙ্গে বহু মানুষের জীবনহানির আশঙ্কা থাকে। বিশেষ করে এই বৃষ্টির সময় লাগাতার বৃষ্টি হলে বাড়িগুলো ভেঙে পড়ে। আর ফায়ার লাইসেন্স না থাকার জন্য বেশিরভাগ ব্যবসায়ী বেআইনিভাবে চলছে। আমি ক্যাবিনেটেও চর্চা হয়েছে এটা, আমি বলেছি এটা আমার তরফ থেকে সাজেশান ছিল যে 2 মাস সময় দিন, বা যেটা ঠিক হবে দিয়ে সবাইকে বলে দিন যে কী কী ডকুমেন্ট চাই, আর তারা সেটা জমা দিন। প্লাস ডিপার্টমেন্টের অফিসাররাও 6 মাস ধরে ডকুমেন্ট নিয়ে বসে আছে, টাকা খাচ্ছে, তারা লাইসেন্স দেয় না। অনেক হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার দায়ী নয়, তারা সমস্ত জমা দেওয়ার পরে তারা লাইসেন্স পায়নি। তো সরকারি দপ্তর থেকেও জিনিসটাকে ফাস্ট করা হোক যে 1 সপ্তাহের মধ্যে ইনকোয়ারি করে তাকে লাইসেন্স দিতে হবে, তার সব কিছু আছে কিনা। তা নাহলে কী আছে, এর সমাধানও হবে না। আর এখন পুজোর আগে যদি আমরা ব্যবসায়ীদের ডিস্টার্ব করি, যারা নিজের পয়সা লাগিয়ে রিস্ক নিয়ে ব্যবসা করছে, তারা তো সরকারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি ডিপার্টমেন্ট যারা এটা দেখেন, তাদেরও সক্রিয় হতে হবে এবং একটা সময় বেঁধে দিতে হবে, তার মধ্যে সবাইকে লাইসেন্স। বাংলা হান্টের ইউটিউব চ্যানেল বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।